কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রাউটার এসেছে। এই রাউটারটি আমার দোকানে সার্ভিসিং এর জন্য এসেছে। আমার ভিডিও দেখে আমার দোকান অনেক কষ্ট করে খুঁজে বের করে সে আমার দোকানে এসেছে। তো আমার দোকানে যখন সে নিয়ে আসলো, এসে বললাম ভাই কি সমস্যা হয়েছে। সে আমাকে বলল যে ভাই রাউটারটা সব চলছে। আমি আপনাদেরকে একটু দেখাই। আমি রাউটারটাতে একটু ভোল্টেজ দিলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এখানে সুইচ আছে, সম্পূর্ণ ভোল্টেজ সবই পাচ্ছে। কিন্তু সমস্যা কি? সমস্যা হলো এটা যখন সে নাম চেঞ্জ করেছে, নাম চেঞ্জ করার পর পরিবর্তন করার পর এটাতে কোনো রকম আর শো করছে না, মানে ওয়াইফাইটা শো করছে না। সেক্ষেত্রে শো না করলে আমরা অনেকে কি করি, এইখান থেকে রিসেট মারি। এই যে রিসেট বাটনটি আছে, রিসেট। এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো রিসেটই হচ্ছে না। এই রাউটারটা রিসেট হচ্ছে না। এখন রিসেট যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে এই রাউটারটি খুলতে হবে। সর্বপ্রথম আমরা এখন রাউটারটা খুলবো, খুলে দেখবো ইনশাল্লাহ যে কেন রিসেট হচ্ছে না, সুইচটা ভালো আছে কিনা সেটাও একটু চেক আপ করবো। আর এই ধরনের জিনিসগুলো আপনারা নিজেরাই বাসা বাড়িতে করতে পারবেন, ঠিক আছে? আমার ভিডিওগুলো সম্পূর্ণগুলো যদি দেখেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা সব নিজেরাই করতে পারবেন। তো অলরেডি আমরা এখানে রাউটারটি খুলে ফেলেছি। রাউটার খোলার পরে দেখুন রাউটারের বডিটা কত বড়। আমরা অনেকেই বলি না যে রাউটারের এন্টিনিয়ার এতগুলো, চারটা, আসলে কি চারটা কাজ করে? না, চারটাতেই কানেকশন আছে 100%। এই চারটাতেই কিন্তু কাজ করে। আপনারা অনেকে যারা ভাবেন যে না করে না বা এই, কিন্তু আমি বলবো না, চারটাতেই কাজ করে। তো আমরা এগুলো সম্পূর্ণটা খুলে ফেলি। খোলার পর আমরা জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অলরেডি খুলে নিয়েছি। তো আমরা যে বোর্ডটা খুললাম এটা হলো, আমি একটু আপনাদেরকে একটু বুঝাই দিই। এটা কিন্তু সিপিইউ, যেটা মেইন কন্ট্রোল করে, ঠিক আছে? মেইন কন্ট্রোল এখান থেকে করে। আর এটা হলো আমাদের রিসেট সুইচটা। এখন রিসেট সুইচটা আমরা দেখব যে ভালো আছে কিনা। আমাদের যে মিটারটা, আমাদের মিটারটা ওমসে দিয়ে দিলাম, 1 মেগা বা 100 কেতে দিলেও আমাদের এটি হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সুইচটা দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। আমরা একটু লাইনটা দিই। আমরা একটু সুইচটা ধরে রাখবো এভাবে। অনেক সময় কি হয় যে সুইচ ভালো দেখায় কিন্তু ভিতর থেকে অনেক সময় পুশিং হয় না। এখন আমাদেরকে যে কাজ করতে হবে সর্বপ্রথম, আমরা যেহেতু করলাম, করার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু রানিং এটা, ঠিক আছে? এটা একটা রানিং রাউটার, হ্যাঁ। এই থিনার গুলো আপনারা পাবেন এনসি থিনার, এটাকে বলে হার্ডওয়্যারের দোকানে। আপনারা এই ধরনের থিনার গুলো পেয়ে যাবেন, যেহেতু পাওয়ার আছে, হ্যাঁ। সুন্দর করে আমরা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো একটু হাওয়া দিয়ে, বাতাস দিয়ে এটাকে একটু শুকাই নিতে হবে। যদি আপনাদের এই হট গান না থাকে তাহলে 5-6 মিনিট একটু শুকাতে দিবেন, হ্যাঁ। যেহেতু আমাদের হট গান আছে আমরা শুকাই নিচ্ছি। শুকাই নিলাম। শুকানোর পরে এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো যে আমাদের যেহেতু রিসেট বাটন, আমাদের সুইচটা ঠিক আছে, তো আমাদের ঠিক মতন পাচ্ছে না। এর জন্য আমাদেরকে কাজ করতে হবে, আমাদের যে সিপিইউ বা মেইন আইসি যেটা আছে, আমাদের মেইন আইসিটাকে আমরা একটু হিট দিয়ে দেব। আমরা এখানে একটু পেজ দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন তার আগে, এখানে দুইটা কাজ আছে। দুইটা বলতে গেলে এই যে এখানে যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন, এই যে ক্রিস্টাল, এই ক্রিস্টালের কারণে অনেক সময় কিন্তু এই প্রবলেমটা হয়। তো আমরা হালকা করে আইসিটাকে লড়াই দিব, হালকা করে দিব, দিয়ে ক্রিস্টালটা হালকা লড়াই দিব। যদি তারপরেও যদি না হয়, তারপরেও যদি ওয়াইফাইটা না আসে, সেই ক্ষেত্রে এই ক্রিস্টালটা আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটু হিটটা দিয়ে নিই। আর এই কাজ করতে হলে অবশ্যই আপনাদের হট গানের কিন্তু প্রয়োজন হবে।
হটগান ছাড়া কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। লড়াই দিতে হবে কিন্তু এটা। এই যে আমি লড়াই দিলাম, এটা লড়াই দিবেন, আইসিটা হালকা করে হিট দিয়ে দিবেন। এখন এটা হিট দিতে লেগে পাশের গুলো আবার লড়াই দিয়েন না। 350, 350 ডিগ্রিতে এটা হিট দিবেন। হটগানের ইয়ে 350 দিবেন, আর ম্যানুয়াল যদি থাকে 4-এ বাতাস দিবেন। একটু 4-এর সাইডে হিট দিয়ে দেবেন সুন্দর করে। তো আমি এটা 4-এর সাইডে সম্পূর্ণভাবে হিটটা দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটাকে ঠান্ডা করার জন্য। এটা ওয়েট করে ঠান্ডা করার পর এটাকে আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো। ইনশাল্লাহ এটা ঠিক হওয়ার সম্ভাবনা নাহলেও 90% হয়ে যাবে। কেন হবে আমি আপনাদেরকে বলি যে অনেক সময় কি হয়, এই রাউটারগুলো চলতে চলতে, যেরকম আমাদের মোবাইলে, আমি যেহেতু মোবাইল সার্ভিসিং করি, মোবাইলে যখন নেটওয়ার্ক আসে না, অনেকক্ষণ পর আসে বা আসে না, তখন আমরা কি করি যে আগে সর্বপ্রথম নেটওয়ার্ক আইসি আগে চেঞ্জ করি না। নেটওয়ার্ক আইসির পাশে যে ক্রিস্টাল গুলো আছে, যে ক্রিস্টালটা চেঞ্জ করার চেষ্টা করি। ক্রিস্টাল চেঞ্জ করলেও যদি না হয়, তারপর আশেপাশে হালকা হিট দিই, হিট দিয়ে দেখি যে হচ্ছে কিনা। ঠিক আছে, অনেক সময় হিট দিয়ে হয়ে যায়, ক্রিস্টাল চেঞ্জ করেও হয়ে যায়। তো এটা একটু ঠান্ডা হলে আমরা থিনার দিয়ে সুন্দর করে আবার এটাকে ওয়াশ করব। তো আমরা একটু থিনার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আবার সেই থিনারটাই ব্যবহার করছি। থিনারটা একটু হালকা করে দিয়ে দিলাম, ভালো করে এখন ওয়াশ করে নিব, দিয়ে আমরা একটু শুকাই নিব। শুকাই নিলাম, এবার আমরা একটু পাওয়ার দিয়ে এটাকে দেখবো যে আসলে এটা ঠিক মতন কাজ করছে কিনা। তো আমরা লাইনটা দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো আমার কিন্তু অলরেডি কিন্তু জ্বলছে। এই যে আমাদের রিসেটটা হয়ে গেল, দেখুন আমাদের রিসেটটা কিন্তু হয়ে গেল। আমরা যদি একটু আবার প্রথমে দিই আপনাদেরকে, দেখুন লাইনটা, আমাদের লাইটগুলো জ্বললো, ঠিক আছে, জ্বলছে, দেখুন ভালো করে লক্ষ্য করুন। এখন আমি সুইচটা চাপে ধরছি, এই যে সুইচটা চাপলাম, এই যে রিসেট হয়ে গেল। আমার রাউটার কিন্তু 100% রিসেট হয়ে গেল। আপনার রিসেটটা হচ্ছে কি করে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। বললাম না, আল্লাহর রহমতে এটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আমরা দিলাম, এখানে দেখুন সব লাইটগুলো আমাদের জ্বলছে। আমি এই যে এই সুইচটা চাপে ধরলাম, চাপে ধরলে লাইট নিমে যাবে, দেখুন এই যে লাইটগুলো নিমে গেল। তার মানে আলহামদুলিল্লাহ এটা রিসেট হয়ে গেল। যদি আপনাদের রাউটারগুলো যদি নষ্ট হয়ে যায়, রাউটার ঠিক মতো না পায়, রিসেট যদি না হয়, তাহলে অনায়াসে আপনারা এইভাবে আপনাদের পড়ে থাকা নষ্ট রাউটারকে ঠিক করে নিতে পারবেন। এখন একটা কথা, সব রাউটারই যে ঠিক হবে এর কোনো নিশ্চয়তা নাই। যদি ইনশাল্লাহ যতদূর চেষ্টা থাকে, আমি চেষ্টা করি ঠিক করার, যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এভাবেই আপনারা আপনাদের রাউটারগুলো যাদের রিসেট হয় না, তারা এভাবেই ঠিক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।